আমরা চলে এসেছি ক্লাস 8-এর কোর্সে। দেখি 1.2 এর অঙ্কগুলি। এখানে কি বলেছে, প্রথম অঙ্কটিতে কী বলেছে দেখো, 2 দাগের অঙ্কটিতে একটি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য এত সেমি হলে ত্রিভুজের পরিসীমা কত। আর সমবাহু ত্রিভুজ মানে কি, যার প্রত্যেকটা বাহু সমান, সমবাহু ত্রিভুজ। তাহলে প্রত্যেকটা বাহু সমান, একটা বাহুর দৈর্ঘ্য এত বলে দিয়েছে 4y + 2, তা 3টা বাহুর দৈর্ঘ্য কত, এইটা গুণিত 3। অতএব ত্রিভুজের পরিসীমা সমান, এটা যেটা দেওয়া ছিল 4y + 2 গুণিতক 3 সেমি। ঠিক আছে, কোন করে দেখো কত হচ্ছে, কোন করে এটার সাথে এটা করে, তারপর এটার সাথে এটা মনে রাখতে হবে, জানো। 4 4 × 2 = 12y + 6, ঠিক আছে, সেমি। নেক্সট কী বলেছে দেখো, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এত এবং প্রস্থ এত বলে দিয়েছে। তাহলে ওই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত। আর আগের দিনই বলেছিলাম যে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য আর প্রস্থের গুণফলকে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল পাওয়া যায়। দৈর্ঘ্য যদি হয়তো a আর প্রস্থ যদি b হয়, তাহলে ক্ষেত্রফল কত, ক্ষেত্রফল কত হবে, ab হবে, a × b বা ab। ঠিক আছে, অতএব আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণিত প্রস্থ, দৈর্ঘ্য আছে এত আর প্রস্থ এত, 8x + 3y আর 8x - 3y। ঠিক আছে, আচ্ছা এটা তাহলে তোমরা এরকম করে গুণ করতে পারো, এটার সাথে দুটো, তারপর এটার সাথে দুটো। আচ্ছা, কিন্তু এখানে দেখো সূত্রে চলে গেছে, দেখো সূত্রটা তোমরা ক্লাস 7-এ শিখেছো, বীজগাণিতিক সূত্র। এটা a² - b² সূত্র। a² - b² সূত্রটা কী আছে, a + b আর a - b থাকলে আমরা এটাকে a² - b² লিখতে পারি। তাহলে কি হচ্ছে a + b আর a - b, এখানে a হচ্ছে 8x আর bটা হচ্ছে 3y। তাহলে কত হচ্ছে, 8x² - 3y² সমান কত, 8×64 x² - 33 9y²। ঠিক আছে, তাহলে এটা হয়ে যাবে ক্ষেত্রফল। যদি বের কাজটা কি, এটা কিসে হয়ে যাবে, এটা হবে বর্গ সেমি। ঠিক আছে, নোট করে নাও, তারপর আগাচ্ছি। ঠিক আছে, নেক্সট অঙ্কটা দেখো কী বলেছে, 4 দাগের অঙ্কটা। একটি বর্গাকার ক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য এত মিটার আর তার ক্ষেত্রফল কত হবে তা m এর মাধ্যমে লিখি, m এর আকারে লিখতে বলেছে আর কি। আর m এর মান কত হলে বর্গক্ষেত্রটির পরিসীমা 8 মিটার হবে দেখাতে বলেছে। আচ্ছা, প্রথমে দেখো বর্গাকার একটি বাহুর দৈর্ঘ্য দিয়েছে, একটি বাহুর দৈর্ঘ্য কত দিয়েছে, 3m - 4 মিটার। আচ্ছা, বর্গক্ষেত্র কেমন হয়, বর্গক্ষেত্র এরকম হয় তো, প্রত্যেকটা বাহু সমান, ঠিক তো। আচ্ছা, তাহলে ক্ষেত্রফল কত হবে, বাহুর দৈর্ঘ্য গুণিত বাহুর দৈর্ঘ্য, অতএব বাহুর দৈর্ঘ্য স্কোয়ার বলতে পারি, সোজা কথা। তাহলে অতএব ক্ষেত্রফল সমান 3m - 4 তার স্কোয়ার বর্গমিটার। কী হবে, যেহেতু ক্ষেত্রফল লিখছি তাই বর্গমিটারে লিখবো, বর্গ মিটার। এটাকে চাইলে তোমরা ভেঙে নিতে পারো, a - b হোল স্কয়ারের সূত্রে, 3m তার হোল স্কয়ার - 2ab + b² কত হচ্ছে 9m² - 3 × 12 = 24m + 16, ঠিক আছে, যাবে বর্গমিটারে। ঠিক আছে, নেক্সট পার্টে দেখো কি বলেছে, m এর মান কত হলে বর্গক্ষেত্রের পরিসীমা 8 হবে। তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা বার করি আমরা। অতএব পরিসীমা সমান
একটা বাহুর দৈর্ঘ্য এত, আর যেহেতু বর্গাকার ক্ষেত্রের সব বাহুগুলোর দৈর্ঘ্য সমান, তাহলে একটা বাহুর দৈর্ঘ্য এত হলে 4টি বাহুর দৈর্ঘ্য 4 গুণিত এইটা, তাহলে পরিসীমা সমান 4 ইন্টু 3m মাইনাস 4, ঠিক আছে, এত মিটার। আর শর্তানুসারে কত বর্গক্ষেত্রের পরিসীমা বলে দিয়েছো 8 মিটার হবে, অতএব শর্তানুসারে फोर इंटू 3m माइनस 4 इक्वल टू 8। गुण करना कत देखो 12m माइनस 16 समान 8, তাহলে 12m সমান 8 প্লাস 16, ঠিক আছে, এটা গুণ করেছি, তারপরে এতে মাইনাসটা দিয়ে গেলে প্লাস হয়ে যাবে। কী হবে তাহলে m সমান, এটা কত যোগ করলে কত হয়, আর যে 20 24, আর নিচে 12 গুণে আছে, গুণে থাকলে ভাগে আসবে, বা m সমান 12 দুগুণে 24, তুই অতএব m এর মান কত, অতএব নির্ণয় m এর মান m সমান 2, ঠিক আছে, নোট করে নাও, তারপরে এগিয়ে যাচ্ছি। তো নেক্সট অঙ্কটি কি বলে দেখো, 5 দাগের অঙ্কটা যোগ বিয়োগের অঙ্ক কথা বলা আছে। প্রথম অঙ্কটা তোমাদের বইয়ে করা আছে, প্রথমের অঙ্কটা। দ্বিতীয় থেকে দেখো তোমরা কি বলেছে, যোগ করতে বলেছে, সবগুলো যোগ করতে হবে, 1 + 2 + 3, 1 + 2 + 3, কি বলে তাহলে 6 স্কোয়ার প্লাস 2 প্লাস माइनस 3 स्क्वायर प्लस 3a प्लस माइनस 2a प्लस 3, ঠিক আছে। তো আমরা এখন ব্র্যাকেট খুলব, ব্র্যাকেটটা খুলতে হবে আগে, যোগ করে যে কোনো যোগ বা বিয়োগ করার সময় তখন করে আগে প্রথমে ব্র্যাকেটটা খুলে নেবে তোমরা, ঠিক আছে। 6 স্কোয়ার প্লাস 2 প্লাসে মাইনাসে মাইনাস 3 স্কোয়ার প্লাসে প্লাসে প্লাস 3a, তারপরে প্লাসে মাইনাসে মাইনাস হবে 2a প্লাসে প্লাসে প্লাস, এখানে প্লাস এটার প্লাস 3, কত হচ্ছে এখানে তো সদস্য রাশির যোগ বিয়োগ, এটা সেম আছে, তাহলে 3 স্কোয়ার, যেহেতু এটা একই চিহ্ন বিপরীত চিহ্নযুক্ত, মাইনাস প্লাসে বিয়োগ হবে, তাহলে সংখ্যা দুটির 6 আর 3 বিয়োগ করলে 3 হয়। তারপরে দেখো এটা আর এটা সদস্য রাশি, দুটো বিপরীত চিহ্নযুক্ত, তাহলে সংখ্যা দুটির বিয়োগ হবে, আর বড় সংখ্যাটা প্লাস আছে তাই প্লাস, আর 2 আর 1 বিয়োগ করলে 1, অতএব 1a, ঠিক আছে। এখানে প্লাস এখানে প্লাস, একই চিহ্নযুক্ত, সংখ্যা দুটির যোগ হবে, 3 2 5, ঠিক আছে। তারপর একটা করে দেখো এখানে বলছে বিয়োগেরটা, হ্যাঁ 2 থেকে 1 বিয়োগ করতে বলছে, 2 থেকে 1 বিয়োগ করতে বলছে, করে দেখে 2 থেকে 1 বিয়োগ করলে কি হয়, মাইনাস 3 স্কোয়ার প্লাস 3a মাইনাস 6 স্কোয়ার প্লাস 2, দেখো কী হচ্ছে, প্রথমে ব্র্যাকেট করবো, মাইনাস 3 স্কোয়ার প্লাস 3a প্লাসে মাইনাসে মাইনাস 6 স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস 2, এটা আর এটা সেম, তাহলে মাইনাস 9 স্কোয়ার, এটা আলাদা 3a মাইনাস 2, এটা উত্তর হয়ে গেল, ঠিক আছে। তারপর দেখো 3 থেকে 1 বিয়োগ করতে বলেছে, 3 নম্বর থেকে 1 নম্বর বিয়োগ করতে বলেছে, বিয়োগ করবো, মাইনাস 2a প্লাস 3 মাইনাস 6 স্কোয়ার মাইনাস প্লাস 2, ঠিক আছে। কী হবে দেখো, ব্র্যাকেট খুলবো প্রথমে, তো মাইনাস 2a প্লাস 3 প্লাসে মাইনাসে মাইনাস 6 স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস 2, আচ্ছা কোথায় থাকবে দেখো, এটা তো আলাদাই আছে, 6 স্কোয়ার, এটাও আলাদা আছে, মাইনাস 2a, এটা সেম মানে সদস্য রাশি, তাহলে প্লাস 1, ঠিক আছে। তারপরে সি এর দেখে দেখো কী বলেছে, আচ্ছা এটা 1 নম্বর 3 1 নম্বর 2 নম্বর 3 নম্বর একসাথে যোগ করতে বলেছে, ঠিক আছে, ওগুলো যোগ করে দাও। প্রথমে কী বলেছিলাম,
এখানে অঙ্ক করে কী বলেছে 9m স্কোয়ার মাইনাস 2mn প্লাস n স্কোয়ার প্লাস m স্কোয়ার প্লাস n স্কোয়ার প্লাস m স্কোয়ার মাইনাস 3mn মাইনাস 2n স্কোয়ার। প্রথমে ব্র্যাকেট খুলবো, তাহলে কত হয় 9m স্কোয়ার মাইনাস 2mn প্লাস n স্কোয়ার প্লাস m স্কোয়ার প্লাস n স্কোয়ার প্লাস m স্কোয়ার মাইনাস 3mn মাইনাস 2n স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা এটা দেখো -2m স্কোয়ার আর n স্কোয়ার তাহলে n স্কোয়ার চাই 2n স্কোয়ার আর এখানে -2n স্কোয়ার বাদ হয়ে যাবে তাহলে। ঠিক আছে, দেখো এমগুলো দেখো এখানে একটা এম আছে এখানে একটা এম আছে এম স্কোয়ারগুলো, তাহলে 2m স্কোয়ার আর এখানে 9m স্কোয়ার, তাহলে কত হবে 11m স্কোয়ার। ঠিক আছে, নিচে লেখো 11m স্কোয়ার, এখানে -2mn আর এখানে আছে -3mn, তাহলে -5mn। ঠিক আছে, নেক্সট অঙ্ক দিকে বিয়োগে কী বলেছে 1 থেকে 2টা বিয়োগ করতে বলছে, 1 নাম্বার থেকে 2 নাম্বারটা বিয়োগ করতে বলছে, মানে -9m স্কোয়ার মাইনাস 2mn প্লাস n স্কোয়ার মাইনাস m স্কোয়ার মাইনাস n স্কোয়ার প্লাস n স্কোয়ার, সরি প্রথমে কী কাজ ব্র্যাকেট খুলে নেব 9m স্কোয়ার মাইনাস 2mn প্লাস n স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস m স্কোয়ার মাইনাস n স্কোয়ার। ঠিক আছে, এটা দেখো n মাইনাস n স্কোয়ার প্লাস n স্কোয়ার কাটবে, এটা আর এটা করলে 8 হবে 8m স্কোয়ার, কারণ মাইনাস আছে আর 1 আছে, তাহলে 9 থেকে 1 বিয়োগ করলে 8 হয় -2mn। ঠিক আছে, তারপরে দেখো 2 থেকে 3 নাম্বার বিয়োগ করতে হবে, 2 নাম্বারটা থেকে 3 নাম্বার বিয়োগ করতে বলেছে। 2 নাম্বারটা কি আছে m স্কোয়ার প্লাস n স্কোয়ার মাইনাস m স্কোয়ার মাইনাস 3mn মাইনাস 2n স্কোয়ার। আচ্ছা কত হবে দেখো, আর প্রথমে ব্র্যাকেট খুলবো m স্কোয়ার প্লাস n স্কোয়ার মাইনাস m স্কোয়ার, তখন মাইনাসে মাইনাসে প্লাস 3mn মাইনাস প্লাস 2n স্কোয়ার। ঠিক আছে, এখন দেখো প্লাস m স্কোয়ার মাইনাস m স্কোয়ার কাটবে, আর দেখো এখানে 2mn স্কোয়ার আর এখানে n স্কোয়ার মানে 3n স্কোয়ার আর এখানে প্লাস 3mn। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো, আর উপরে একের দাগের অঙ্কটা তোমাদের করা ছিল করে নেবে। ঠিক আছে, নোট করো তারপর আগে যাচ্ছি। আচ্ছা নেক্সট কী বলেছে দেখো, গুণ করতে বলেছে। আচ্ছা গুণের সময় মনে রাখবে যে পাওয়ারগুলো যোগ হয়ে যায় এবং ভাগের সময় পাওয়ারগুলো বিয়োগ হয়ে যায়, পাওয়ার মানে ঘাতগুলো, উপরে এগুলো 4 2 3 এগুলো আছে না এগুলো। ঠিক আছে, দেখো কি বলেছে প্রথমের কোয়েশ্চেনটা, গুণ করতে হবে, তাহলে সংখ্যায় গুণ হবে আর পাওয়ারে যোগ হবে, ব্যাস আর কিছু নাই। দেখো আগের দিয়ে 1 আছে, এর আগের দিয়ে 1, 1কে 1, তাহলে x টু দি পাওয়ার কত হবে সংখ্যা পাওয়ারগুলো যোগ 4 2 6। ঠিক আছে, তারপরে দেখো চিহ্ন কি প্লাস মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, 4 1কে 4, x টু দি পাওয়ারে কত আছে 3 আর এখানে 2 5 প্লাস প্লাস এখানে প্লাস প্লাসে প্লাসে প্লাস, এখানে 1 6 6 1কে 6, x টু দি পাওয়ার 4, ব্যাস হয়ে গেল ফার্স্ট অঙ্ক। এটা দেখো এটাই আবার এখানে ভাগ করতে বলেছে। দেখো কী বললাম, পাওয়ারে সংখ্যায় ভাগ এবং পাওয়ারে এখানে গুণের সময় সংখ্যায় গুণ, তাহলে এখানে সংখ্যায় ভাগ আর পাওয়ারে বিয়োগ হবে, তাহলে 1 1 আর 1 হয়, আর এখানে 4 এখানে 2, তাহলে কত পাওয়ারে বিয়োগ হয়ে গেল কত 4 থেকে 2 বিয়োগ করলে কত 2 হয়। ঠিক আছে, তারপরে দেখো এখানে প্লাস এখানে প্লাসে মাইনাসে মাইনাস। ঠিক আছে, এখানে 4 আছে নিচে 1, তাহলে 4ই হবে, তাহলে 4 এখানে পাওয়ারে 3টা এখানে 2টা, 3টে থেকে 2টা বাদ গেলে কত 1টা থাকে। ঠিক আছে, তারপর দেখো এখানে প্লাস এখানে প্লাস প্লাসে প্লাসে প্লাস,
এখানে 6 এই নিচে 1, তার মানে 6ই হবে। আর দুটার থেকে দুটা বাদ গেলে 0, মানে কিছু নেই। ঠিক আছে, ধরে দেখো এটার সাথে এটার গুণ হবে, এটার সাথে এটার গুণ, তারপর এটার সাথে এটার গুণ। চিহ্ন আর নাম্বার মাথায় রাখবে ভালো করে। 3 × 10 = 30। ঠিক আছে, এম এর পাওয়ারে কত? দুটা, তাহলে এম কটা? 4টা। এখানে এম এর পাওয়ারে 3, এখানে এম এর পাওয়ারে 2, তাহলে এম এর পাওয়ারে কত হবে? 5। ঠিক আছে, ঠিক এরকম হয়, প্লাসে প্লাসে প্লাস, 4 আর 40 400। এম এর পাওয়ারে হবে 5 আর এন এর পাওয়ারে হবে 6। তারপর আবার প্লাসে মাইনাসে মাইনাস, 5 × 10 = 50 আর এম এর পাওয়ারে হবে 6 আর এন এর পাওয়ারে হবে 7। ঠিক আছে, নেক্সট দেখো একই রকমভাবে ভাগে করতে বলেছে। দেখো 3 আর 10 ভাগ যাবে না, তাহলে 3/10 রেখে দেবো যেমন আছে তেমন। এম এর পাওয়ারে 2, তাহলে এম আর এম কেটে যাবে এখানে। আর এম এর এন এর পাওয়ারে উপরে 3টা, নিচে 2টা, তাহলে উপরে একটা থেকে যায়, তাহলে এন প্লাস প্লাস 4 × 40, নিচে উপরে 40 নিচে 10, তার মানে কত? 4 হবে ভাগ করলে 4। এম ছিল এখানে 3টা, এখানে আছে 2টা, তাহলে কত হয়? একটা থাকে উপরে। আচ্ছা, নিচে এম আছে 4টা ও এন আছে 4টা আর এন আছে 2টা, তাহলে কত? এন উপরে 2টা থাকে ব্যাস। তারপরে এখানে আবার সে প্লাসে মাইনাসে মাইনাস 5 আর কত? 5/2, 5/10কে 1/2 লেখা যায়, মানে 5/10 হয় তো ভাগে, তাহলে কাটটা করলে 2 লেখা যায়, তাহলে 1/2। এম ছিল, সরি এখানে এম ছিল 4টা, এখানে 2টা, তাহলে এম উপরে থাকবে 2টো আর এন কটা থাকবে? এন হবে উপরে 5টা ছিল, এখানে 3টে ছিল, তাহলে এন থাকবে 3টা। ব্যাস হয়ে গেছে। নেক্সট দেখো কি বলেছে, এটা দেখো সূত্রটা a - b হোল স্কয়ার, a স্কয়ার - b স্কয়ারের সূত্র। এটা কি লেখা যায়? 7l এর স্কয়ার মাইনাস 10। আচ্ছা, এখানে সূত্র লাগানোর কোনো প্রয়োজন নেই, বেকার লাগানোর কোনো কাজ নেই। দেখো কী করা যায়, গুণ করে নাও। 7 লং 63, 7 লং 63, 3 হাতে থেকে 6, 4 7 4 7 28, 28 আর 6 34, 34। ঠিক আছে, আর এল কটা? এল 3টা। ঠিক আছে, নেক্সট দেখো তারপর কী বলেছে। আচ্ছা, এটার সাথে এটা হলো, এটার সাথে এটার হবে, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস 7 × 1 = 700 এম স্কোয়ার আর এল। ঠিক আছে, তারপরে এটার সাথে এটার করো, প্লাসে প্লাসে প্লাস 490 আর গুণিত 10 মানে 490 আর এল স্কোয়ার এম। আবার প্লাসে মাইনাসে মাইনাস 110 গুণ করলে 1000 আর এল এমটা হচ্ছে m⁻3। এখানে 2টা, এখানে একটা, 3টা। ঠিক আছে, নেক্সট এখানে দেখো কি বলেছে। এখানে আমরা সূত্র লাগিয়ে দেবো, দেখো কী করা যায়। 49 টাকা 7 স্কোয়ার লেখা যায়, 7l এর হোল স্কোয়ার মাইনাস এটা লেখা যায় 10m এর স্কোয়ার। ঠিক আছে, আর নিচে হচ্ছে m7l + 100m। ঠিক আছে, আচ্ছা a স্কোয়ার - b স্কোয়ার হয়ে গেছে, তাহলে কি হয়? a + b a - b, 7l + 10m। আর একবার লিখবো 7l - 10m। ঠিক আছে, আর নিচে কত আছে? 7l + 10m। 7l + 10m আর 7l + 10m কেটে যাবে, থাকবে কত? উত্তর তাহলে কত? 7l - 10m। ঠিক আছে, নেক্সট দেখো কী বলেছে, গুণ করতে বলেছে। 5025 দিয়ে করে 5কে গুণ করো, 5 5 25, 5 হাতে থেকে 2, 5 2 10, 10 2 12, 2 হাতে থেকে 1, 5 6 30, 31। ঠিক আছে, আর এখানে 4টা, এখানে কটা? একটা, তাহলে টোটাল কটা? এ হচ্ছে 5টা। তবে এটার সাথে এটা গুণ করবো, প্লাসে মাইনাসে মাইনাস, 5 1 5, 5 8 40। আচ্ছা, এ আছে কটা? একটা, আর বি আছে 4টা। ঠিক আছে, তারপরে এটার সাথে এটা গুণ করবো, কত হয়? প্লাসে প্লাসে প্লাস, 3 5 15, 5 হাতে থেকে 1, 3 2 6 1 7, 3 4 18 1 19। এ 4টা, বি 1টা, তাহলে a⁴ b⁴ 1 বা কিছু নেই। তাহলে আবার এটার সাথে গুণ করবো,
প্লাসে মাইনাসে মাইনাস, 3 1 3, 3 8 24, ঠিক আছে। আর বি 4টা, এখানে 3টা হলে বি টোটাল কটা 5টা, ঠিক আছে। নেক্সট ওটার দিকে দেখো, এটা একটু ভালো অঙ্ক আছে। 625 আর 8^4, আর 625কে কোথায় 25 স্কোয়ার লেখা যায়, 25a স্কোয়ার তার হোল স্কোয়ার, ঠিক আছে। আর এটা 81 কি লেখা যায় 9b স্কোয়ার তার হোল স্কোয়ার, ঠিক আছে। এটা কিরকম লেখা যায়, তারপরে নিচে যা ছিল তাই 5a + 3b, ঠিক আছে। এটা দেখো এদিকে 25 থেকে a স্কোয়ার - b স্কোয়ারে পড়ে গেছে, এটা a + b - b লিখতে পারি, কী লেখা হবে 25a স্কোয়ার প্লাস 9b স্কোয়ার, 25a স্কোয়ার মাইনাস 9b স্কোয়ার বাই 5a + 3b, ঠিক আছে। তারপর দেখো, আচ্ছা এটাকে আবার সে কীরকমভাবে লেখা যাবে, আচ্ছা জায়গা নেই, এটা উপরে করছি। আচ্ছা হয়ে যাবে, দেখে নাও। এটাকে কী লেখা যাবে 25a স্কোয়ার প্লাস 9b স্কোয়ার। এটা দেখো, এটাকে আবার a স্কোয়ার - b স্কোয়ার লেখা যাবে না, 5a স্কোয়ার আর 3b স্কোয়ার, তাহলে কী লেখা যাবে 5a + 3b, আর একবার লেখা যাবে 5a - 3b, তাহলে তারপরে 5a + 3b আর প্লাস 5a 3b কেটে যাবে, থাকবে কত, উত্তর থাকবে কত 5a - 3b, ঠিক আছে। এটা আপনাদের উত্তর, নোট করে নাও, তারপরে এগোচ্ছি।